বান্দা, সবার দিকে তাকাইলি, সবার ভালোবাসা লাগাইলি, সবার মায়া লাগাইলি, মেয়েরে আদর দিয়ে ডাক দিলি, বিবিরে আদর দিয়ে ডাক দিলি, মার সাথে মায়া লাগাইলি, বাবার সাথে মায়া লাগাইলি, নেতার পিছে পিছে দৌড়াইলি। রাত্রে বেলা এক নেতার পিছনে দৌড়াস, দিনের বেলায় আরেক নেতার পিছনে দৌড়াস, এক নেতার ক্যাপ লাগাস, আরেক নেতার জার্সি লাগাস। আমি যে কলিজা লাগানেওয়ালা, আমি যে কিডনি লাগানেওয়ালা, আমি যে চোখের তার লাগানেওয়ালা, আমি যে মাথার তার লাগানেওয়ালা, কই কোন সময় তো ফজরের নামাজে আসিয়া, এশারের নামাজে মসজিদে আসিয়া, জমিনের কোনায় মোবাইল চোখটা দিয়া মোবাইলটা টানোসার দেখোস, আঙ্গুল দিয়া মোবাইলটা টানোসার দেখোস, ল্যাংটা প্লাস্টিকের ছবি দেখো। কই কখনো তো আমারে আল্লাহ বইলা মায়া লাগাই একটা ডাক দিলি না। আল্লাহর প্রেমে, কোরআনের মায়ায়, নবীর মায়ায়, ছোট ছোট যুবকদের প্রাণের টানে মারেফতের এক আওয়াজ, নবুয়তের এক প্রেম, নুরানি ওয়াজ সিনায় নেওয়ার জন্য আল্লাহ যে আমাদেরকে সুস্থ অবস্থায় আনছেন, এজন্য খুশি না বেজার? আল্লাহর জন্য। এই যুবক যারা, সবাই বসে যাও, দাঁড়ায় থাকবা না। যুবক যারা মাহফিলের, ছোট যুবকদের উদ্যোগে, যুব সংঘের উদ্যোগে মাহফিল, এই প্রথম যুবকদের আয়োজন। যুবকদের অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, হাত ধরে বলবো, বাজারে কেউ থাকবা না। একটা রাইতই তো, 1 ঘন্টাই তো, লম্বা সময়। আজকে 1 মাস তোমরা কষ্ট করছো, আজকে হইলো ফলাফলের দিন। আজকে কি 1 মাস এই মাহফিলের জন্য কালেকশন করা, দৌড়াদৌড়ি করা, পোস্টার সাজানো, প্যান্ডেল লাগানো, সব ইন্তজাম করা। আজকে হইলো মালিকের পক্ষ থেকে লাইনে দাঁড়ায় একটা সই নেওয়া। কি কয়? এখন রাত্রে বেলায় আল্লাহর দরবারে লাইনে দাঁড়াইয়া একটা সই নেওয়া। এখন যদি আল্লাহর দরবার থেকে লাইনে দাঁড়াইয়া একটা সই না নিতে পারো, 2 ফোঁটা চোখের পানি না ফেলাইতে পারো, আল্লাহ বইলা না কানতে পারো, ফজরের নামাজও পড়লা না, তো এই মাহফিল দিয়া কি লাভ হইল? বলো বাবা, আপনারা রাগ করছেন নি আমার উপরে? হ্যাঁ, তাহলে মাহফিল দিয়া শেষ বেলায় মসজিদের বারান্দায় কিছু পাগল যুবকের মতো আল্লাহর প্রেমের লাইনে দাঁড়াইয়া একটা সই নেওয়া। আল্লাহ, আল্লাহ গো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আমি না বড় অসহায় গোলাম। গভীর রজনীতে আমার চেহারা দেখলে কোনো নেতায় দরজা খোলে না, এমপির দরজা খোলে না, ডিসির দরজা খোলে না, কোন ধনীর আদরের দুলালির দরজাও খোলে না। ও আল্লাহ, আমি না বান্দা গোলাম। গভীর রজনীতে তোমারে ছাড়া, তুমি ছাড়া আমার আর আওয়াজ শুননেওয়ালা কেউ নাই। আল্লাহ বলে, ও আমার পাগল দেওয়ানা, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আপন বানাইতে দেরি করি না। তো আল্লাহর জন্য অল্প সময় আল্লাহর জন্য বসছি, কি বলেন? আল্লাহ আনছে, বসবো তো ইনশাআল্লাহ। হইসই করবো না তো ইনশাআল্লাহ। এখানে কেউ দাঁড়াবা না, এইখানে কেউ দাঁড়াইলে ওয়াজ করতাম না। আমি মসজিদের মধ্যে যাই বইও না, আমার সামনে ওয়াজ যাই বই। আয়ো আয়ো বাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس أنتم الفقراء إلى الله والله غني حميد يا أيها الناس اذكروا نعمة الله هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পশ্চিম বরচেক ইসলামিয়া জামে মসজিদ পশ্চিম বরচেক ইসলামিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নেয়ামতের শুকর গুজার বান্দা হওয়া দরকার, কেননা আল্লাহ বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দা অনেক কম বান্দাই আমার নেয়ামত পাইয়া শুকর গুজার করে না, শুধু নাশুকুর করে, অভিযোগ করে এটা পাইলাম না, হইল না, দিল না, ভালো হইল না, ছেলে ভালো হইল না, জমি পাইলাম না, বিল্ডিং পাইলাম না। আল্লাহ বলে বান্দা আমি যে তোরে কত নেয়ামতের মধ্যে রাখছি, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমি যে তোরে আসমান দেখাইতেছি, জমিন দেখাইতেছি, বাতাস দেখাইতেছি, জমিন দিয়ে বিছানা বানাইলাম, সবুজ অক্সিজেন তোর মধ্যে দিয়ে দিলাম, তোর ভিতরকে সুস্থ রাখলাম, বাহিরকে সুস্থ রাখলাম। আমি যদি তোর মধ্যে ক্যালসিয়াম না দিতাম, আমি যদি তোর মধ্যে গিরিজ না দিতাম, গিয়ার অয়েল না দিতাম, মোবিল না দিতাম, ও বান্দা তুই 1 মিনিটও চলতে পারতি না। পারতাম? লাখো লাখো কোটি কোটি নেয়ামতের মধ্যে আল্লাহ জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত ডুবানো। মাঝখানে হয়তো কোনো সময় একটু রোগ হয়, হয়তো ভিতরে একটু রোগ হয়, মাথায় একটু রোগ হয়, ঘরের মধ্যে বাচ্চার রোগ হয়, বিবির রোগ হয়, হয়তো অশান্তি হয়, দরিদ্রতা আসে, অভাব অনটন আসে। আল্লাহ বলে এটাও আমি কেন দেই শুনবি? আমি দেই, তুই আমার কবরের আযাব সহ্য করতে পারবি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না। জাহান্নামের ধাউ ধাউ করা আগুন লাগাই দিলে তুই জ্বলে যাবি, তোর চামড়া জ্বলে যাবে, ভিতর জ্বলে যাবে, চেহারা জ্বলে যাবে। এজন্য মাঝে মাঝে তোরে আমি একটু ব্যথা দেই, তোরে একটু পরীক্ষা করি। যখনই তোরে একটু ব্যথা দেই আর তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস, তো আমি সাথে সাথে আল্লাহ মায়া লাগাইয়া তোর সব গুনাহ মাফ করে দিই। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, আমি না দুনিয়ার কোনো আওয়াজ আমার সাথে মিলাই না, দুনিয়ার কারো সেজদা আমার সাথে মিলাই না। আসমান আমারে সেজদা দেয়, জমিন আমারে সেজদা দেয়, পাহাড় আমারে সেজদা দেয়, চন্দ্র আমারে সেজদা দেয়, সূর্য আমারে সেজদা দেয়, ফেরেশতা আমারে সেজদা দেয়, কিন্তু কারো সেজদার সাথে আমি ঠোঁট মিলাই না, কারো সেজদা আমার সাথে মিলাই না। ও আমার অসুস্থ কালা বান্দা,
হাসপাতালের ফ্লোরে ঘা দিয়া ভরা, এখানে তোর দিকে কোনো ধনীরাও তাকায় না, ডাক্তারও তাকায় না। গরিব হয়ে গেলে গরিব মানুষের ধনীরাও দাম দেয় না, খয়রাতি অসময়ের এমপিরা চেয়ার খুলে দেয় না, বড় মুফতিও তার দিকে তাকায় না, বড় পীরেরাও তাকায় না। আমি না তোর আপন বান্দা, আমি না তোর আল্লাহ, তুই আমারে ওই কোনায় চোখের কোনার পানি দিয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ মায়া লাগাইয়া বন্ধু বানাইয়া তোর আওয়াজটারে আমি আরশে আজিমে লাগাইতে দেরি করি না। আল্লাহু আকবার। সবচেয়ে কাছে আল্লাহ, সবচেয়ে আগে শোনে কে? সবচেয়ে বেশি আগে জবাব দেয় কে? দেখে কে? কলিজার মধ্যে কে? চোখের পাওয়ার দেনেওয়ালা কে? আল্লাহু আকবার। ওইদিন এক ডাক্তার বিদেশ থেকে আইসা আমারে কান্দা বলে, হুজুর হাউমাউ কইরা কান্দে আর বলে, আসলাম তো মারে লয়ে হাসপাতালে গেলাম, মা মা আদরের মা, মার চেহারাটা ঠিক নাই, বডিটা ঠিক আছে, মায় কথা বলে না, মায় চোখে দেখে না। আমি ডাক্তার, আমার আর কলিজায় মানে নাই। আমি আরো বড় ডাক্তারখানা নিয়া মারে পরীক্ষা নিরীক্ষা করলাম, যত টাকা লাগে সব চেক আপ করাইলাম। এবার ডাক্তাররা বলে, ও ডাক্তার, তোমার মার মাথার ব্রেন যে আছে, ব্রেনের মধ্যে রগ আছে, রগ তার আছে না নাই? কম্পিউটারে যেমন লাখ লাখ তার আছে, ম্যাগনেটের মধ্যে লাখ লাখ তার আছে, মাথার এই কম্পিউটারের মধ্যে আমি লক্ষ তার দিয়া পেঁচাইলাম। তোমার এই মার একটা তারের মধ্যে পানি শুকিয়ে গেছে, এজন্য তোমার মার জবান চলে না, চোখ দিয়া দেখে না, হাত লড়ে না। ও বাপ, ও বাপ, ও নওজোয়ান, ও মা, আল্লাহ বলে তোর চোখ দিয়ে আমি দেখাই, মাথার তারগুলি ঠিক রাখলাম, হাতের তারগুলি ঠিক রাখলাম, গলার তারগুলি ঠিক রাখলাম। আমি যদি একটা তার গরম বানিয়ে দেই, যেমন দেখেন না মোটরের মধ্যে একটা তার জ্বলে গেলে ফ্যান চলে না, মোটর চলে না, তার জ্বলে গেলে লাইট চলে না, বাস্ট হয়ে যায়। তো আমি যদি তোর ভিতরে একটা তার, তোর ভিতরে মোটর আছে না নাই? মোটর আছে না নাই? এ যুবক, মোটর আছে না নাই? ভিতরে একটা মোটর দিলাম, ভিতরে একটা টাঙ্কি দিলাম, ভিতরে একটা কিডনির মিশিং দিলাম, একটা রক্তের মিশিং দিলাম, একটা মুতের থলি দিলাম। আমি যদি একটা পাইপ বন্ধ হয়ে যায়, তোর ড্রেন বন্ধ হয়ে গেলে পানি বন্ধ হয়ে যায়। আমি যদি একটা পাইপ লাইন বন্ধ করে দেই, তো ডাক্তারখানায় নিয়া আরেকটা পাইপ লাগাইয়া পলিথিনের মধ্যে মোতা লাগে। আসেনি? আসেনি? ও বান্দা, সবার দিকে তাকাইলি, সবার ভালোবাসা লাগাইলি, সবার মায়া লাগাইলি, মেয়েরে আদর দিয়ে ডাক দিলি, বিবিরে আদর দিয়ে ডাক দিলি, মার সাথে মায়া লাগাইলি, বাবার সাথে মায়া লাগাইলি, নেতার পিছে পিছে দৌড়াইলি। রাত্রে বেলায় এক নেতার পিছনে দৌড়াস, দিনের বেলায় আরেক নেতার পিছনে দৌড়াস, এক নেতার ক্যাপ লাগাস, আরেক নেতার জার্সি লাগাস। আমি যে কলিজা লাগানেওয়ালা, আমি যে কিডনি লাগানেওয়ালা, আমি যে চোখের তার লাগানেওয়ালা, আমি যে মাথার তার লাগানেওয়ালা, কই কোন সময় তো ফজরের নামাজে আসিয়া, এশারের নামাজে মসজিদে আসিয়া, জমিনের কোনায় মোবাইল চোখটা দিয়া মোবাইলটা টানোসার দেখোস, আঙ্গুল দিয়া মোবাইলটা টানোসার দেখোস, ল্যাংদা প্লাস্টিকের ছবি দেখো। কই কখনো তো আমারে আল্লাহ বইলা মায়া লাগাই একটা ডাক দিলি না। আমি তোর আল্লাহ লাগি, আমি ছাড়া তোর আপন কেউ নাই। তোর বন্ধু তোরে তাড়াইয়া দেয়, নেতায় তোরে তাড়াইয়া দেয়, বান্ধবী তোরে তাড়াইয়া দেয়, বাবাই তোরে মোবাইল বন্ধ করে দেয়, মায় বউরে বেশি ভালোবাসলে মায় রাগ করে, আবার বউ শাশুড়িরে রাগ করে। আমি আল্লাহ কখনো রাগ করি না,
তারায়ও দেই না। একই গলার মধ্যে আমি আল্লাহ কণ্ঠনালী দিলাম। এই কণ্ঠ দিয়া মেয়ে ডাক দিলে আলাদা মায়া লাগে, মায় ডাক দিলে আলাদা মজা লাগে, বিবি স্বামী বলে ডাক দিলে আলাদা মায়া লাগে। একই তো গলা, একই তো হাড্ডি, একই তো চামড়া, মার মায়া আলাদা, মেয়ের মায়া আলাদা, বিবির মায়া আলাদা। একই চোখ, মার চাহনি আলাদা, মার দিকে তাকাইলে হজের সোয়াব হয়, মায় তাকাইলে মায়া লাগে, কানে দেখে মায়ার নজরে তাকায়, বিবি আলাদা প্রেমের নজরে তাকায়, মেয়ে স্নেহ বাবা ভালোবাসার নজরে তাকায়, ছেলে আবদার দাবির নজরে তাকায়। ও আমার বান্দা, আমি না আল্লাহ, তুই আমার বান্দা, আমি তোর দিকে প্রেমের নজরে তাকাই। সবাই তোরে ভুলে গেল, আমি আল্লাহ তোরে ভুলি না। আমি তোর পিছে 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 ঘুরি, তোর ডাইনে আমি, বামে আমি, সামনে আমি, সন্ধ্যায় আমি, সকালে আমি, ধান খেতে আমি, অফিসে আমি, মেলায় আমি। তুই আমারে ভুলে একবার নেতার লাগে সেলফি তোলস, একবার এমপির পিছে পিছে যাস, একবার প্লাস্টিক মার্কা মহিলার পিছে পিছে যাস। আমি তোর আল্লাহ লাগি ফান্না তুফাকুন, আমারে বাদ দিয়া কার দিকে দৌড়াস? আয় আয়, তুই আমার দিকে আইসা কখনো ধাক্কা লাইগা পইরা যাইয়া অসহায় গোলাম কান্দা দিলে আমি তোরে কোলে নিয়া আদর দিয়া বলি কাঁদিস না, আমি তোর আল্লাহ লাগি। আল্লাহ। ছোট বাচ্চা আছে না, আপনারা কি করেন? ছোট একদম শিশু বাচ্চা, 1 বছর হয়, যখন ঘুমের মুখে আর মায় বাথরুমে যায়, মশারির মধ্যে রেখে যায়, অথবা মা বারান্দায় যায়, অথবা বাচ্চারা ঘরের মধ্যে ঘুম পাড়ে অন্য রুমে যায়, তো বাচ্চা যখন ঘুমের থেকে উঠে যায়, তো উঠা বাচ্চা মা মা কয়া কান্দে। আমার আওয়াজ বোঝেন, কথা বোঝেন, ভাষা বোঝেন, সিলেটি মানুষ বোঝেন আমার কথা, কষ্ট পাননি আমার কথায়? তো বাচ্চা উঠা মা বইলা কান্দা দেয়, তো মশারির তোন বাইরে মারে তালাশ করে, এই রুমে যায় মারে তালাশ করে, ওই রুমে যায় মারে তালাশ করে, বারান্দায় যায় মারে তালাশ করে, সিঁড়ি দিয়া নামতে যায় মারে তালাশ করে। মারে যতক্ষণ পর্যন্ত না পায় ততক্ষণ পর্যন্ত ওই মা মা কয়া কথা কয় কান্দে। তো চলার সময় 1 বছরের বাচ্চা কেবল হাঁটা শিখছে, 1.5 বছরের বাচ্চা অন্ধকার একটা টেবিলের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায় কি যায় না? চেয়ারের লাগে কোনায় ধাক্কা খাইয়া পড়ে কি পড়ে না? সিঁড়ির তোর নাম তো যাইয়া পড়ে যায় কি যায় না? যে হয় চেয়ারের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায়, টেবিলের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায়, ওয়ালের লাগে ধাক্কা খাইয়া পড়ে যায়, সিঁড়িতে নামতে যাইয়া ধাক্কা খাইয়া পড়ে যায়। মা বইলা কাইন্দা দেয়, মায় দূরের থেকে দৌড়ে আয়সা বাচ্চাটারে বুকে জড়ায় নিয়া মায়া দেয়, চুমা দেয়, আর টেবিলটারে একটা থাবর দেয়, এ কান্দিস না, এ টেবিল তুই আমার বাচ্চারে মাল্লিকা। মায় চেয়ারটারে থাবর দেয় কি দেয় না? মায় টেবিলটারে, সিঁড়িটারে, ফ্লোরটারে, বাঁশটারে এটা থাবর দেয় কি দেয় না? বাচ্চারে বুঝায়, সান্ত্বনা দেয়, তোরে ওই মারছে, পরে আমি একটা মায়ের দিয়ে দিলাম, তুই কান্দিস না, তুই আমার। বাচ্চার কান্দা থাইমা যায়। আল্লাহ বলে ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ও আমার আদরের বান্দা, তুই কখনো ওই দলে ধাক্কা খায়া, তুই কখনো জমিনে অভাবে ধাক্কা খায়া, কখনো তুই রোগের মধ্যে ধাক্কা খায়া, কখনো হাসপাতালে লিভার ক্যান্সার লইয়া ধাক্কা খায়া, কখনো তোর আব্বাই তোরে তাড়ায় দিয়া ধাক্কা খায়া, কখনো বউ ভালো না বাসা দিয়া ধাক্কা দিয়া, তোর যখন দিলের মধ্যে আঘাত লাগে, তুই চোখের কোনায় পানি ফালাইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোরে মায়া লাগাইয়া পৃথিবীর সবাই রে থাবর দিয়া তোরে ভালোবাসতে দেরি করি না। তুই আমারে বললেও আমি আল্লাহ তোরে বলি না। আল্লাহু আকবার। সবচেয়ে আপন কে? সবচেয়ে মায়ার কে? সবচেয়ে নিকটে কে? আল্লাহ বলে লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন।
ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, আমার আদরের মানুষ, ও আমার আদরের বান্দা, আয় আমার নেমতের কথা স্মরণ কর। আমার নেমত ছাড়া এক মিনিটও জগতে তোর চলার ক্ষমতা নাই। মাথার এই তার পানি দিয়ে আমি ভরে দিলাম, ভিতরের তার যদি আমি গালায় দেই তুই র্যাকেট খেলতে পারতি না। তুই তো এশারের নামাজ পড়স না, র্যাকেট খেলোস, 10টায় উঠে আবার মোবাইল দেখোস, আবার টিভি দেখোস, আবার তুই নেতার পিছনে যাস। আমি যদি তোর একটা তার গালায় দিতাম, পাইপ রক্ত গরম বানায় দিতাম, তুই প্যারালাইসিস হয়ে পড়ে থাকতি। হ্যাঁ, তুই নেতার পিছনে দৌড়াস, র্যাকেট খেলার পিছনে দৌড়া। তো আমি যে বারবার তোর পিছে 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 বারবার তোরে ডাক দেই, একবারও তুই পান না। তো ফাকুন, একবারও তুই আমার দিকে ফিরে তাকাস না। কিন্তু আমি বারবার তোর দিকে তাকাই, দেখিনি তুই রাত্রে আমার একটা ডাক দেস কিনা, অসুস্থ হয়ে গেলে আমার একটা ডাক দেস কিনা, ধাক্কা খাইয়া পড়ে গেলে আমার আল্লাহ বলে একটা ডাক দেস কিনা। আমি তোর আল্লাহ লাগি, আমি তোরে ভুলি না। তোরে সবাই ভুলে যায়, নেতায় ভুলে যায়, বিবিতে মোবাইল বন্ধ করে দেয়, বিবিতে স্বার্থে কম পড়লে ডিভোর্স দিয়া যায় গিয়া, মোবাইলে পরকিয়া করে আরেকজনের লগে যায় গিয়া, নেতার দলে ফেসবুকে যদি দেখে আরেক দলের লগে তোর সেলফি তোলা, তোর নেতায় লিস্টির তোর নাম কাটিয়ে দেয়, আছে না নাই? আমি আল্লাহ, তুই আমার বান্দা, তুই আমারে ডাকতে দেরি, আমি লিস্টের তোর নাম কাটি না, আমি খালি তোর পিছনে তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা। হ্যাঁ, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর এত মায়ার এত দয়া। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, উনি স্বপ্নে দেখতেছে, কিতাবে লিখছেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়াইয়া আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে। এ যুবক, লাইনে দাঁড়ায় হিসাব দেওয়া যাওয়া লাগবে, চোখের হিসাব দিয়া যাওয়া লাগবে, যৌবনের হিসাব দিয়া যাওয়া লাগবে, ব্রেনের হিসাব দিয়া যাওয়া লাগবে, জবানের হিসাব দিয়া যাওয়া লাগবে, হাতের হিসাব দিয়া যাওয়া লাগবে, সময়ের হিসাব দিয়া যাওয়া লাগবে। ঠান্ডা পানি খাইলা, ঠান্ডা পানির হিসাব দিয়া যাওয়া লাগবে, কলা খাইলা, কলার বিল দিয়া যাওয়া লাগবে, চোখে দেখলা, চোখের বিল দিয়া যাওয়া লাগবে। এখান থেকে ঢাকায় গাড়িতে যায়, চিটাগাং গাড়িতে যায়, যে এক বড় হোটেলের সামনে দাঁড়ায়, যে হোটেলওয়ালায় একদম সামনে কোকোকলা, বার্গার, মুরগির রান, বিরিয়ানি সব আনে, এটা এনে খাই, এটা হোটেলওয়ালা এনে ক্লিক করে একটা টিপ দিয়ে দেয়, এই কয় টাকা খাইছে, খুব আদর যত্ন করে খায়, পানির বিল দাও, বসার বিল দাও, বার্গারের বিল দাও, চিংড়ি মাছের বিল দাও। ও বান্দা, আমার এই জমিন দেখলা, আমার এই সূর্যের আলো নিলা, আমার এই পানি খাইলা, আমার এই কলা খাইলা, আমার এই তরমুজ খাইলা, আমার এই গরুর দুধ তোরে খাওয়াইলা, মুরগির ডিম তোরে খাওয়াইলা, চোখ দিয়ে তোরে দেখাইলাম, জবান দিয়ে তোরে বলাইলাম, কিডনি চালাইলাম, মোটর চালাইলাম, কই যাবা কই যাবা, পাই টু পাই হিসাব দিয়া যাওয়া লাগবে, লাকাদা আইনে দাঁড়াইয়া হিসাব দিয়া যাওয়া লাগবে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বড় পীর, উনি স্বপ্নে দেখেন যে কিয়ামতের আদালত কায়েম হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়ায় হিসাব দিয়া, সবাই সবার দিকে তাকায়, হাউমাউ করে তাঙ্গে কান্দে। সূর্য মাথার 1 বিঘাত উপরে, সূর্য এখন যে তাপ, এর 100 গুণ তাপ বেশি দিয়া, 1000 গুণ তাপ দিয়া জমিটারে তামাডারে কালা লাল বানায় লাইব, ঘিলুগুলি জ্বালায় দিব, পাও লাল হইয়া জ্বলে যাবে, ভিতর গলে যাবে, পঙ্গপালের মতো হায় হায় দৌড়াইতে দৌড়াইতে দেখবে সামনে কেউ নাই, মাও নাই, বাবাও নাই, নেতাও নাই,
বান্ধবীও নাই, কেউ নাই, সবাই দৌড়াবে, লাইনে দাঁড়াইবে। আব্দুল কাদের লাইনে দাঁড়াইয়া কান্দে, সামনে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই। হায় হায় আমার কি অবস্থা হবে। এমন সময় উপর থেকে আওয়াজ দেয়, আব্দুল কাদের জিলানী, কারো লাগবে না, তুই আমারে ভুলস নাই, আমিও তোরে ভুলি নাই, আমি আল্লাহ তোর আপন আছি। আচ্ছা, এমন সময় যদি কেউ সামনে নাই, আল্লাহ যদি আওয়াজ দিয়া বলে, এ যুবক, এ বান্দা, এ গরিব, এ প্রেমী, তুই আমারে বলস নাই, সেজদা বলস নাই, নামাজ বলস নাই, জমিনে মাগরিবের নামাজ সারস নাই, ইশারের নামাজ সারস নাই, আজকে আমি আল্লাহ তোরে বলি নাই, ওই সময় কেমন লাগবে মজাটা? আল্লাহ সেদিন আল্লাহর নূরের তাজাল্লি দেখা যারা জমিনে সেজদাওয়ালা যুবক সেজদায় পড়ে যাবে, আর যারা সেজদা দেনেওয়ালা না পাথরের মতো খাড়াইয়া থাকবা। এ মায়ার বান্দা ওই রওনা দিলে আব্দুল কাদের জিলানী দাঁড়ায়া কান্দা দিছে। আল্লাহ বলে, আল্লাহ আব্দুল কাদের, আমি তোরে ভুলি না, আমি আল্লাহ তোর আপন আছি। এবার সাহস করে মায়া দাঁড়ায় কান্দা দিছে। এবার তুই বল, তোরে আমি জান্নাত দিম কি দিয়া? আল্লাহ আপনার দয়া মায়া দিয়া। আল্লাহ আপনার দয়া মায়া ছাড়া, আমার দয়া মায়া তো আছে, তোর কিছু আসেনি। আল্লাহ আমার 70 বছরের ইবাদত আছে। কয় বছর? 70 বছরের নামাজ, আব্দুল কাদের জিলানীর নামাজ, আব্দুল কাদের জিলানীর তাহাজ্জুদ, আব্দুল কাদের জিলানীর জিকির, রোনাজারি, কান্নাকাটি, সব আল্লাহ একটু ওজন করে দেখেন কত দূর হইছে। আব্দুল কাদের জিলানী গরম লাগাইয়া দিলাম, তাপ লাগাইয়া দিলাম, হাসরের ময়দানের তাপ লাগাইয়া দিলাম, কলিজা শুকাইয়া দিলাম, গলা শুকাইয়া দিলাম, পানি পানি বলে চিৎকার কইরা এক গ্লাস ঠান্ডা পানি দিয়া আল্লাহ আরেক গ্লাস দেন, কলিজা শুকাইয়া গেল। কয় তুমি যে 70 বছর ইবাদত করলা, এই 70 বছর ইবাদতের দাম হলো এক গ্লাস ঠান্ডা পানি। ও বান্দা, তোরে যে সকাল বেলায় সূর্যটা দেখাই, চন্দ্রটা দেখাই, এই যে তরুলতা দেখাই, জমিন অক্সিজেন দেখায়, এই জমিন তোর জন্য সাজাইলাম, এই সব নেয়ামতের মোকাবেলায় 70,000 বছর ইবাদত করলো কিছু না। আমি আমার মায়া, আমার প্রেম দ্বারা তোরে ভালোবাসি, তোরে ডাক দেই, তুই আমারে ভুললেও আমি আল্লাহ তোরে ভুলি না। ওই মায়াশীল আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা, আমি রাত্রে বেলায়, আমি সব সময় তোর আশায় থাকি, দেখিনি কোনো সময় তোর নজরটা ধাক্কা খাইয়া পয়রা যাইয়া তুই কান্দা দিয়া আমারে ডাকস। এক মা কান্দে আর গল্প বলে, এক মার 5টা পোলা, আমার বোঝেন আপনারা, বিরক্ত লাগেনি? এক মার 5 ছেলে, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে মাস্টার, আর এক ছেলে মৌলানা, আর এক ছেলে নেতা। আছে না নাই? আগের জামানায় আমরা 11 ভাই বোন, এই হুজুর ওনারা আগের জামানার মানুষের অনেক ভাই বোন হইতো না, কত কেন অনেক ভাই বোন হইতো না, বরকত হইতো, ছেলেমেলে সুস্থ থাকতো, শিক্ষিত হইতো। কেননা মারা রানতো আর কানতো, রানতো আর কথা বুঝাইতে পারি, রান্দা আর কান্দা বোঝেন? মানে ওই যে মারা চুলাত রানতো, আদা বাটতো, পেঁয়াজ করতো, মরিচ করতো, আর চোখ দিয়া পানি পড়তো। 8-10 জন বাচ্চার রান্দা, মায় তসবি পড়তো, গ্রামের মধ্যে কষ্ট করে রানতো, বৃষ্টির পানিতে রানতো, রানতো আর কানতো। আর এই রান্দা বান্দা খাইয়া বাচ্চা কাচ্চা সুস্থ হইতো, শিক্ষিত হইতো, ডাক্তার হইতো, উপযুক্ত হইতো। আর এখনকার মারা রান্ধেও না, কান্দেও না, সারাদিন মোবাইল দেখে, আর বাজারের তো বার্গার আইনা, খাবার আইনা, ফ্রিজের পচা খাবার গরম করে ফোলাইনে দেয়। এজন্য ফোলাইন দেড় ব্যাটারি, ল্যাংরা, লুলা, সহে দেয় না, 3 দিন পরে পরে অসুস্থ হয়। কথা বুঝছেননি আমার? 3 দিন পরে পরে। তো আগেরকার মারা রানতো আর কানতো, আল্লাহ বরকত দিত, সুস্থ বানাইতো। তো এক মার গল্প বলি। এক মার 5 পোলা, এক ছেলে ডাক্তার, এক ছেলে ইঞ্জিনিয়ার, এক ছেলে মাস্টার, আর এক ছেলে মৌলানা, আর এক ছেলে নেতা। কোন আছে না নাই? তো যে মাস্টার হয়ে গেছে, এটা তো মাস্টারি কইরা ঘরের মধ্যে এশারের নামাজ পড়া তাড়াতাড়ি আয়া ঘুমাইয়া যায়।
যেতে ডাক্তার হয়ে গেছে, এতে ডাক্তারি পয়সা লইয়া বিল্ডিং এর মধ্যে ঘুমায়া যায়। যেতে ইঞ্জিনিয়ার, এতে বড় পয়সাওয়ালা বিল্ডিং লইয়া বিদেশ যায় গিয়া। আর যেতে মৌলানা, এতে লজিং এর জাগির বাড়ির ভাত লইয়া মাদ্রাসার মধ্যে ঘুমায়া যায়। কিন্তু যেতের নেতা হইছে, নেতার পিছে পিছে ঘুরে, জিন্সের প্যান্ট পইরা গেঞ্জি একটা গায়ে দিয়া, সকালে এক নেতার পিছনে, বিকালে আরেক নেতার পিছনে। এদের ঘর বাড়িও নাই, সংসারও নাই, টাকা পয়সাও নাই, এতে খালি নেতার পিছে পিছে ঘুরে। আছে না নাই? আছে না নাই? এরম নেতা বর্তমান জমানায় মিছিল একটা ডাক দিলে অমুক দলের 10 জন এমপি ক্যান্ডিডেট, 10 জনের পিছনে এরম স্যাংরা ফোলাইন, জিন্সের ফ্যান ফেরা, এই যুবক ফোলাফান নেতা হইয়া, এই মোবাইল একটা লইয়া নেতার পিছনে পিছনে মোবাইলের ছবি তোলে আর ঘরে, এরম ফোলাইন আসেনি? এরম নেতা আসেনি? আসেনি? আছে। তো এখন এই মা আর আব্বার দুইজনের টেনশন কারে লইয়া? নেতারে লইয়া। মা আর আব্বার টেনশন কারে লইয়া? এই নেতারে লইয়া। ওই যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, মৌলানা, এদের জন্য আব্বারও টেনশন নাই, মারও কি নাই? টেনশন নাই। মার আর আব্বার টেনশন কারে লইয়া? এক কথা কয় না। এই যে নামাজ পড়ে না বেনামাজি, জিন্সের প্যান্ট পরে চশমা লইয়া, মোবাইল একটা লইয়া নেতার পিছে পিছে ঘরে, আব্বার টেনশন এই নেতারে লইয়া। কি কথা বোঝে না? আমি আল্লাহরে ডাকতে আসি, আল্লাহর লগে দিল লাগানো যায় কিনা, আল্লাহরে কলজাত লাগানো যায় কিনা, আল্লাহরে মায়া লাগানো যায় কিনা, আল্লাহর সাথে বন্ধুত্ব পয়দা করা যায় কিনা। আল্লাহু আকবার, ডাক দেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আব্বাই 10টা বাজে, আব্বাই ভাত টাত খাইয়া ঘুমায় না, ফান সাবায় আর একবার ঘরের বাইরে যায় আর মোবাইল করে। কিরে, নেতাই তো মোবাইল ধরে না, ওই যে নেতার পিছে পিছে ঘরে মোবাইল ধরে। আব্বাই টেনশন করে, কতক্ষণ করে রাগ করে আইয়া মোবাইলটা বন্ধ করে তুইয়া পান একটা খাইয়া আব্বাই হইয়া যায়। এবার মায় ওঠে, মা ওইটা পান সাবায়, একটু দরজাটা খোলে, একটু পানের বাড়িটা লয়, একটু পানিটা লয়, আর দরজার বাইরে যায়, আবার একটু লাইটটা জ্বালায়। আব্বাই কয়, কি ও তুমি ঘুমাও না? কি গো তুমি ঘুমাও না কা? কয়, তুমি তো পেটে লাও না, আমি ওরে পেটে নিছি। ডাক্তারের জন্য টেনশন নাই, ইঞ্জিনিয়ারের জন্য টেনশন নাই, মৌলানার জন্য টেনশন নাই, মাস্টারের জন্য টেনশন নাই। কার জন্য টেনশন? যার কোনো সংসার নাই। সকালবেলা মারে একটা ঝাড়ি দিয়া যায়, ফুল ফ্যান্ডা পইরা নেতার ভিজে ভিজে করে। মা এই পোলারে লইয়া টেনশন করে, আব্বা এই পোলারে লইয়া টেনশন করে। মায় ঘুমায় না, মায় দরজার দিকে বারে বারে তাকায় আর পানের বাড়ি লয়, আর কয় কোন সময় আসবে, ওরে ভাত কটা বাইরা দিম। কেননা ওর বউও নাই, ওর সংসারও নাই, ওর চাকরিও নাই, ও কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। সকালবেলায় যাওয়ার সময় মারে একটা ঝাড়ি দিয়া যায়। সকালবেলা যখন ঘরে তখন বাইরে জিন্সের প্যান্ট পইরা গেঞ্জিটা গাও দিয়া, ওমা টাকা কিন্তু 2000 থুয়ে দিও না, কিন্তু এই আলমারি সুকেস এই যা আছে ব্যাগ ভাঙ গেলাম। কয় কি কয় না। সকালবেলায় মারে একটা ঝাড়ি দিয়ে যায়, কিন্তু মায় বলতে পারে না। কেননা মায় আল্লাহ বলে, ও আমার আদরের বান্দা, তুই নেতার পিছে পিছে ঘোরো, বাজারে বাজারে ঘোরো, দোকানে দোকানে ঘোরো, শোরুমে শোরুমে ঘোরো, আমি বানানেওয়ালা আল্লাহ। মোবাইলে চোখ লাগাস, টিভিতে চোখ লাগাস, সিনেমায় চোখ লাগাস, সেজদায় লাগাস না, আমি আল্লাহ তোরে বলি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি ঘুমও যাই না, তন্দ্রাও যাই না, আমি তোর আশায় আশায় তাকায়া থাকি, তোর দিকে মায়া লাগাইয়া তাকায়া থাকি। দেখিনি তুই একটা হোঁচট খাইয়া, ঘুমের ঘরে একটা ধাক্কা খাইয়া, একটু ব্যথা লাইগা, একটু আঘাত লাইগা পইরা যায়া তোর নেতায় ধাক্কা দেয়, বউতে ধাক্কা দেয়, দলে ধাক্কা দেয়। দেখিনি তুই আমারে আল্লাহ বইলা একটা ডাক দিতে দেরি, আমি তোরে আল্লাহওয়ালা বানাইতে দেরি করি না। আমি তোর পিছে পিছে তাকাই, আয় ফান্না তুফাকু, আমারে বাদ দিয়ে কই রওনা দিলি, আমারে না ডাক দিয়া কার জন্য সাজাইলে,
কার জন্য জামা সাজাইলে, ব্রাজিলের জামা মিলাইলে, আর্জেন্টিনার খেলা মিলাইলে, নিউ ইয়র্কের খেলা মিলাইলে, ভারতের খেলা মিলাইলে, র্যাকেট খেলা মিলাইলে, ও যুবক একবারও ভাবছস নি আমি তোরে সুস্থ না বানাইলে তুই বিছানায় প্রতিবন্ধী পড়ে থাকতি? আমি তোরে হাতের একটা রক বাঁকা বানাই দিলে র্যাকেট খেলতে পারদি না। আমি তোর মোটর কিডনি না চালাইলে, আমি তোর পাইপ না চালাইলে, আমি তোর তার না চালাইলে তুই টান টান কইরা পাও লইয়া বুক টান টান কইরা জমিনে চলতে পারতি না। তুই সবার দিকে দৌড়াস, সবার দিকে তাকাস, সবাই আনন্দ মিছিলে যাস, আমি গভীর রাত্রে, আমি সকাল বেলায়, সন্ধ্যা বেলায়, দুপুর বেলায়, বিকাল বেলায় তোর দিকে তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বইলা মনের অজান্তে কষ্টে আমারে আল্লাহ বইলা একটা ডাক দেস কিনা। আয় আয় আয়, তুই ফজরে আইসা একটা সেজদা দিতে দেরি, তোর সেজদা আমি আরশে আজিমে লাগাইতে দেরি করি না। আসমান আমারে সেজদা দেয়, পাহাড় আমারে সেজদা দেয়, গাছ আমারে সেজদা দেয়, সাগর আমারে সেজদা দেয়, কারো সেজদা আমার সাথে মিলাই না। তোর এই ঠোঁট, তোর এই নাক, তোর এই কপাল, তোর এই চোখ, তোর হাত বিছায় দিলে আমি আল্লাহ না, তোর সেজদা আমি আরশে আজিমে মিলাই। আয় বান্দা আয়, ইয়া আইয়ুহান নাস। কই সবাই বাজার মিলাইলা, সবাই ব্যাগ মিলাইলা, সবাই পোশাক আদি সাজাইলা। যুবক কখনো চুলের বাহার দেশ, কখনো পোশাকের বাহার দেশ। ও বোন কখনো ঘরের মধ্যে সুকেস আলমারি সাজানোর, কাপড় সাজানো, পর্দা সাজানোর বাহাদুরি দেখাও, কিন্তু 10টা মিনিট যায় নামাজের কোনায় আল্লাহ বইলা কান্দা দিলি না। তুই যদি আমার একটা বার আল্লাহ বইলা মায়া লাগাইয়া কান্দা দিতি, আমি আল্লাহ তোরে ওলি বানাইতে দেরি করি না। এই যে ছোট্ট নওজোয়ানরা, এক মা, এক অসহায় বিধবা মা এক যুবক লইয়া নবীজির দরবারে 12 বছরের সাহাবারে লইয়া আইসা বলে, নবী আমারও কেউ নাই, সাহাবারও আব্বা নাই, নবী ও আমার সাহাবারে আপনি আপন বানায়া লন, আমার সাহাবারে আপনি গোলাম বানায়া লন, আমার সাহাবারে আপনি খাদেম বানায়া লন। তো নবীজি সাহাবারে আদর মায়া দিয়া, নবীজি ভালোবাসা দিয়া সাহাবারে খাদেম বানাইয়া, নবীজি সাহাবারে ঘরের কাম, নবীজি উযু ইস্তেনজার কাম, নবীজি বাইরে লইয়া লইয়া সাহাবারে কোরআনের ওয়াজ লাগায়, কোরআনের প্রেম লাগায়, কোরআনের মোহাব্বত লাগায়, কোরআনের মারিফত লাগায়, কোরআনের নূর লাগায়। আল্লাহু আকবার। তো সাহাবা একদিন নবীজি বলে সাহাবারে যাও যাও মদিনার বাজার থেকে মরু প্রান্তরে একটা জরুরত একটা কিছু নিয়ে আসো। সাহাবা যায়, সাহাবা যাওয়ার সময় বাজারে একটা বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে, নাবালক ছেলে। অমনে সাহাবা হাউমাউ হাউমাউ কইরা কান্দে, জায়গায় বসা বসা কান্দে, আল্লাহর ভয় কান্দে, আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া কান্দে। নবীজির কেমনে মুখ দেখাইমো, যদি জিবরিল আমিন আইসা আয়াত নাজিল কইরা দেয়, আমার গুনাহ প্রকাশ কইরা দেয়, আমি নবীজির কেমনে মুখ দেখাইব। সাহাবা পাহাড়ে যেয়া বসা বসা কান্দে। এরে যুবক, সারাদিন মোবাইল টানো সার গুনাহ করো, সারাদিন ঘরের মধ্যে গুনাহ, বাজারে গেলে গুনাহ, শোরুমে গেলে গুনাহ, মার্কেটে গেলে গুনাহ, রাত্রে বেলায় গুনাহ, দিনের বেলায় গুনাহ। হ্যাঁ আল্লাহ বলে আয়। সাহাবা পাহাড়ে পাহাড়ে ঘুরে আর কান্দে। নবী সাহাবারে দেখে না, নবী পাগল হয়ে গেছে। আমার সাহাবা কই, আমার সাহাবারে আইনা দাও। আলী ওমর আমার সাহাবারে আইনা দাও। সাহাবারে আনতে গেছে খুঁজা, মদিনার আশেপাশের পাহাড়ে পায় না। 1 সপ্তাহ হয়ে গেছে, সাহাবার খোঁজ নাই। 1 সপ্তাহ পরে নাজুক নওজান পাহাড়ের চূড়ায় যেয়া বলে অমুক পাহাড়ে সাহাবা, যুবক মানুষ, বাচ্চা মানুষ কান্দে। সাহাবারে ধরে নিয়ে আসছে। সাহাবারে নবীর কাছে, কিরে সাহাবা? কয় নবী ও আপনার প্রেমে পড়িয়া, আপনার মায়া লাগাইয়া কোরআনের ওয়াজ
সিনায় লাগাইলাম, নবুয়তের প্রেম লাগাইলাম, নবুয়তের ওয়াজ লাগাইলাম, কোরআনের মায়া লাগাইলাম। নবী ও রাস্তায় মরু প্রান্তরে যাইতে একটা গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, এই ভয় থরথর করে পাহাড়ে যেয়া কান্দাকাটি লাগাই দিলাম। নবীজি কান্দে, সাহাবা কান্দে, সাহাবা শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে। ভিতরে মাওলার ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়। হ্যাঁ, নাজ্জাতাল লিশাওয়া, হ্যাঁ যদি চেহারা জ্বালায় দিব, চোখ তালফাউ উজুহাহুমুন নার। এ যুবক, এ তরুণী, চেহারার বড়াই করো, চেহারা জ্বালায় দিব, যৌবনের তারুণ্য খতম করে দিব, কলিজা জ্বালায় দিব। সারাবিলুহুম মিন কাতিরাত, জামায় আলকাতরা আগুন লাগাইয়া দিব। কই রওনা দিলা? কিসের বাহাদুরি লইয়া রওনা দিলা? কিসের প্রেম লইয়া রওনা দিলা? কার লগে রওনা দিলা? কার ভালোবাসায় রওনা দিলা? সাহাবা কান্দে, মায়ার নবীও কান্দে। এমন সময় জিবরিল আমিন আইসা বলে, নবী ও, সাহাবার দিলের মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা। সাহাবা গুনার ভয়ে আল্লাহ বইলা কান্দতে কান্দতে আল্লাহ সাহাবারে কবুল কইরা নিছে। সাহাবা নবীর কোলে মাথা দিয়া কান্দে। এমন সময় জিবরিল আমিন এসে বলে, সাহাবারে ছাইরা দেন, আপনার আর টেনশন করা লাগবে না, নবীও আপনার আর কান্দা লাগবে না। যে সাহাবা আল্লাহর প্রেমে দেওয়ানা পাগল হইয়া আল্লাহ বইলা আল্লাহর দিকে দৌড় দিল, ফাফিরু ইলাল্লাহ, গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া আল্লাহর ভয় মসজিদে দৌড় দিয়া, পাহাড়ে দৌড় দিয়া আল্লাহ বইলা কান্দা দেয়। আল্লাহ সাহাবারে কবুল কইরা নিছে। আল্লাহু আকবার। যুবক, একবারও ভাবলি না, একবারও কলিজায় লাগাইলি না, একবারও দিলটা নরম বানাইলি না, শুধু তো অহংকারী কইরা গেলি, দাপট দেখাইয়া গেলি, যৌবনের দাপট দেখাইয়া গেলি। আমি যদি তোর একটা তার গালাইয়া দেই, তোর একদিন র্যাকেট খেলার, একদিন মোবাইল দেখার ক্ষমতা নাই। এজন্য বারবার সবাই তোরে ভুলা যায়, আমি আল্লাহ তোরে ভুলি না। আমি আল্লাহ ওই গুনাহগার, ওই নালায়েক গোলামের দিকে বারবার তাকাই, যে আমার দিকে তাকায় না, মসজিদে আসে না, যায় না, মাঝে কাঁদে না। আমি ওই বান্দার নাম ধরে ধরে ডাক দেই, নবীরে বলি, নবী ও, আমার ওই বান্দার নাম ধরে ধরে, ইয়া ওয়ালি আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, আয় আমার ওলি রে আয়। তুই সাগরের তীরে যা, সাগর দেখা মাতোয়ারা হয়ে যা, ঝর্ণা দেখলে মাতোয়ারা হয়ে যা, ফুল দেখলে মাতোয়ারা হয়ে যা। দুনিয়ায় পয়সা বেশি হইলে তুই ল্যাংটা উলঙ্গ হয়ে যাস। কি যুবকরা, পার্কে যেয়ে ল্যাংডা হয়ে যায়, ঝর্ণাতে গোসল করতে ল্যাংডা হয়ে যায়, সাগরের তীরে যেয়ে ল্যাংডা হয়ে যায়। তোর একটু হায়াও লাগে না, শরমও লাগে না? আমি আল্লাহ শর্মাইয়া তোরে ডাকি, আয় আয়, যায় নামাজের কোনায় আমারে আল্লাহ বলে, যুবক তুই একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর প্রেমে দেওয়ানা হইয়া তোরে অলি বানাইতে দেরি করি না। কারা কারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আল্লাহরে দেওয়ানা বানাইয়া, আল্লাহরে একটা মায়া দিয়া এটা ডাক দাও না, আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই, আল্লাহ ছাড়া তোমার আর আমার কোনো ঠিকানা নাই। আল্লাহ বলে, তোর আর আমার ঠিকানা, প্রেমের জায়গা হইলো মসজিদ। আয়, তুই জমিনের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, মসজিদের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, তুই ঘরের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, পাহাড়ের কোনায় ডাক দিলে আমি আল্লাহ, সাগরের কোনায় ডাক দিলে আমি আল্লাহ। তোর চোখের কোনার পানি বইতে দেরি, তোর ভিতর গলতে দেরি, আমি আল্লাহ তোরে ওলি বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ওলি হইতে গেলে মুফতি হওয়া লাগে না, মুহাদ্দিস হওয়া লাগে না, বক্তা হওয়া লাগে না। এরে গুনাহগার বান্দা, তুই হাত বিছায় দিয়া ডাক দে আল্লাহ, আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার নূর দিয়া ওর দিকে তাকাই। আল্লাহু আকবার। এক বাদশা, বিরক্ত লাগেনি আপনাদের? কষ্ট হয়নি আপনাদের? এক বাদশাহ বাজারে গেছে, বাজারে যাইয়া গোলাম, গোলাম কি কর্মচারী কিনে না? আপনারা কি কন? কামলা, কামলা না কিষান কন? হ্যাঁ,
কামলা বাজারে যাইয়া ওই যেমন ধান কাটার কামলা, ঘরের কামলা, মিস্ত্রির কামলা, কামলা কিনে আনে না? তো এক সওদাগর বাজারে যে এরকম কামলা পছন্দ করতে আছে, পছন্দ করে তো এটা কাম পারবো কিনা, এটার মধ্যে যোগ্যতা আছে কিনা, তো কামলা কিনে আনবো। তো পছন্দ করতে 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 এক কামলা আরাম যায় আরাম পছন্দ করছে, কই তোরে আমার পছন্দ হয়েছে, আমি তোরে আমার বাড়ির কামলা হিসাবে নি। কয় ও সওদাগর, আপনি আমার এক কামলা হিসাবে আপনার বাড়িতে নিবেন, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমার কিছু? আচ্ছা আমি সেনা তোরে শর্ত দিয়ে নিব, তুই আমার বাড়ির কাম করবি? কয় না ঠিক আছে, আমার নিতে গেলে আমারও কিছু শর্ত আছে। কয় কি শর্ত? এক শর্ত, এক নম্বর শর্ত, আমি আপনার বাড়ি গরিব মানুষ, কামলা দিতে পারি, কাম করতে পারি, কিন্তু আমার কিন্তু একজন মাওলা আছে। কামলায় কি কয়? আমার কিন্তু একজন মাওলা আছে, আমার মাওলায় আমারে ডাক দিলে আমি আর আপনার বাড়ির কাম করবো না, আমি আগার আমার মাওলারে কদমে দুইটা সেজদা দিয়ালাম। আল্লাহু আকবার। এটা আমার এক নম্বর শর্ত। কয় দুই নম্বর কি শর্ত? কয় দুই নম্বর শর্ত, আমি আপনার বাড়ির খানাও খামু না, আপনার বাড়ির খানাও খামু না, আমার মালিক আমারে ডাক দিলে আমি নামাজ পড়া তারপরে কাম করবো, আপনার বাড়ির খানা খামু না। কয় তিন নম্বর কাম, কয় তিন নম্বর আমি আপনার বাড়িও রাত্রে থাকবো না। কয় কই থাকবি? আমার জন্য ওই আপনার গেটের সামনে ঝুপড়ি একটা ঘর বানাবেন। আচ্ছা ঠিক আছে। তো কামলা পছন্দ করে আয়না, এবার কাম করে যেই আল্লাহু আকবার মালিক একটা ডাক দেয়, ও গোলামের গামছা ধুইয়া উজু বানাইয়া মাওলা প্রেমে দাঁড়ায়া যায়। এক নম্বর শর্ত দাঁড়ায়া যায়, কাম করে, মালিকের বাড়ির খানাও খায় না। কয় কেন খায় না? কয় হালাল হারাম সুদ ঘুষ থাকতারে, কে যে যত বড় ধনী হয় এতে সুদি লেনদেন আছে, ঘুষের লেনদেন আছে, অবৈধ লেনদেন আছে। হয়তো ফোলায় অবৈধ কামাই করে, অথবা মায়ায় অবৈধ কামাই করে, অথবা নেতায় অবৈধ পয়সা কামাই করে। খানার মধ্যে ভেজাল আছে, এজন্য আমি গরিব মানুষ আলাদা কাম করে যা পাই খেজুরিটা আলাদা রুটি বানাইয়া আলাদা খাম। আচ্ছা তিন নম্বরে আপনার বাড়িও থাকবো না, আর রাত্রে বেলায়ও কাম করুম না। রাত্রে বেলায় ঝুপড়ি ঘরের মধ্যে এগুলা মাওলা প্রেমে দেওয়ানা হইয়া সেজদা দিয়া কান্দে, ওগো আমার মাওলা আমি তোমার দেওয়ানা গোলাপ। গরিব মানুষ কামলা দিয়ে খায়, দিনের বেলায় মন বইরা ডাকতে পারি না, মসজিদে যাইতে পারি না, রাত্রে বেলায় তোমার মন বইরা ডাকি, তুমি আমার দিকে একটু তাকাও না। এক কামলা গোলাম আওয়াজ দিতে দেরি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে আমি গোলাম রে আমার নূরের লাইট মারতে দেরি করি না। গোলামের দিকে নূরের টর্চ লাইট মারে, হেজাক মারে। এবার এই বাড়ির সওদাগর রাত্রে বেলায় ছাদে উঠা দেখে পুরা গ্রাম অন্ধকার, কারেন্ট তো নাই, কিন্তু গোলামের ঘরের উপরে মিট মিট কইরা আসমানের হেজাক লাইট, আসমানের নূর জ্বলে। আল্লাহু আকবার। ধারে যায় দেয় যে গোলাম সিজদায় পড়া কান্দে, ওগো আল্লাহ আমি কামলা, দিনের বেলায় মন বইরা ডাকতে পারি না, রাত্রে বেলায় তোমারে ডাক দিলাম, তুমি আমারে একটু দেখো না। আল্লাহকে আমি লাইট মেরে তোরে দেখি। এবার এই মালিকে ঘরের বউরে যে কয় রানী রে তোরে এমন একটা জিনিস দেখম জীবনে দেখস নাই। কি এমন জিনিস দেখাইবেন? রাত্রে বেলায়, পরের দিন রাত্রে বেলায় ছাদে দেখা, ওই দেখ ওই যে সিঁড়ির গোড়ায়, দরজায় গেটের গোড়ায় ঝুপড়ি ঘরের মধ্যে যে গোলামটারে রাখলাম, ওর ঘরের উপরে লাইটের আসমানি কিন্দিলুম মিনাস সামা, আসমানের নূর, আসমানের চেরাগ জ্বলে। আল্লাহু আকবার। বিবিরে ধারে নিয়ে দেখায়, দেখ গোলাম কান্দে আর মাওলায় লাইট মাইরা মাইরা দেখে। এবার পরের দিন গোলাম যেই কাজে আসছে, কয় গোলাম তোর আর কাজ করা লাগবো না। কয় আজকে তুই আমি যা বলি তাই শুনবি, যা। নতুন লুঙ্গি দিলাম, গোসল কইরায়, নতুন জামা দিলাম, জামা কাপড় পইরায়, জামা কাপড় পইরা গোসল কইরা সামনে বসাইয়া কয় তোরে আজাদ করে দিলাম, তোর আর কাম করা লাগবো না। আমার যত বাগ বাগিচা আছে, আমার যত বাড়ি ঘর আছে, সব তোর নামে দান করে দিলাম, সব তোর নামে উইল দিয়ে লিখে দিলাম, সব তোর নামে লিখে দিলাম। আমার একটা মেয়ে আছে উপযুক্ত সুন্দরী, আমার মেয়েটারে তোর কাছে বিবাহ দিলাম, জামাই বানাইলাম, বাগবাগিচা সম্পত্তির মালিক বানাইলাম। তোর আমি গোলাপ, তোর খাদেম হয়ে গেলাম, তোর আল্লাহর মারিফতের নূর আমি দেখলাম, তোর কান্দার নূর আমি দেখলাম। আজকে থেকে আমার একটু খেদমত করার সুযোগ দে।
এবার গোলাম কি উত্তর দেয়? গোলাম লুবি না, গোলাম বলে, ও আমার সম্মানিত মালিক, ও আমার মুনিব, আমার না একজন মাওলা আছে, আমি তার কাছে একটু শুনে নেই, আপনার বাড়িঘর নেওয়া যাবে কিনা, আপনার মেয়ে নেওয়া যাবে কিনা, সম্পদ নেওয়া যাবে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ হয়তো শোনেবার গোলাম নামাজে দাঁড়াইয়া কান্দে আর বলে, ও গো মাওলা, আমার না তুমি ছাড়া আর কেউ নাই, এই বাদশা না সব দিতে চায়, আমি এই দুনিয়া নিতে চাই না, আমি তোমার হইয়া থাকতে চাই। এ আওয়াজ দিয়া গামছা বিছায় দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি তোমার গোলাম, আমার এই বাগ বাগিচা সুন্দরী কিছু দরকার নাই, আমারে তোমার বানায় লাও। গামছা বিছায়া শুয়ে যায়, বাদশা কাঁদা কাঁদা দেখে গোলাম আর দুনিয়া চায় না, গোলাম আল্লাহ বইলা ডাকতে দেরি, গোলাম রে আল্লাহ উপরে উঠাইতে দেরি করে না। আয় যুবক আয়, আয় বাবা, দুনিয়া তো দেখলি মইরা যাবি, হঠাৎ পইরা যাবি, যৌবন থাকবে না, ম্লান হয়ে যাবে, টাকা থাকবে না। আয় মাওলার ঘর, আয় মাওলার দিদার, মাওলা প্রেমে দেওয়ানা, নূর লাগাইয়া আল্লাহ বইলা ডাকতে দেরি, আল্লাহ আপন ওলি বানাইতে দেরি করেন। আল্লাহু আকবার। কারা 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 আল্লাহর ওলি হইয়া, আল্লাহর ওলি হইয়া মরতে চাই? আল্লাহু আকবার। ওয়াদা ওয়াদা, এ যুবক ওয়াদা, আর নামাজ ছাড়বা না, ওয়াদা ইনশাআল্লাহ, নামাজ ছাড়বা না, আল্লাহর একটু ডাক দিবা, কিছু লাগবো না, বড় জামা জুব্বা লাগবো না, আল্লাহকে একটু ডাক দিবা, পারবা না? আল্লাহকে একটু মায়া দিয়া ডাক দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলে যে আমারে মায়া দিয়া ভালোবাসা দেয়, আমি তারে ভালোবাসা দেই। এই ঘরটা আল্লাহর, এই মসজিদ আল্লাহর, আমার ঘরে যে ভালোবাসা দেয়, আমার ঘরে যে ভালোবাসা দেয়, আমি তার জন্য জান্নাতে ভালোবাসার ঘর বানাই। তাহলে এই মসজিদের বারান্দার টাইলস লাগবো, মসজিদের কাজ লাগবো। কারা কারা হিম্মত করে কইরা বলেন 5,000 টাকা, 10,000 টাকা মসজিদের টাইলস কিনে দিবেন। মসজিদের সম্মান করবা না, ইজ্জত বেইজ্জত করবা, আমার কষ্ট দিবা না তোমরা, হেলে কিন্তু মনে যাতে মুসাফিরের দোয়া, খবরদার, বহুত দূরত্ব কষ্ট করে পুরা বারান্দার টাইলস দিয়ে দিবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ রুমান 1,000 টাকা খিচুড়ি বিরিয়ানি প্যাকেট দিয়ে দাও, বিরিয়ানি প্যাকেট দিয়ে দাও, শিগগিরি দিলাও দিলাও, হ্যাঁ বিরিয়ানি প্যাকেট দিলাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ রে, গভীর রাত্রে আল্লাহ পশ্চিম যুব সমাজের উদ্যোগে মাহফিল, আল্লাহ যুবকগুলিরে কবুল করে লান। আল্লাহ এদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ কবরবাসীর, আমি মোনাজাত শেষ করে দিম, খিচুড়ি দিলে দাও, না দিলে না, আমার লাগে ভালো ব্যবহার করে তাড়াতাড়ি দিলে দাও। দোয়ার পরে এ আল্লাহ, ও দয়ার মাওলা, আল্লাহ যুবকগুলি কান্দা দিয়া তোমার প্রেমে দেওয়ানা হয়ে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ এদেরকে নামাজি বানায়া দেয়। আল্লাহ এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দেন, যারা মসজিদে টাকা পয়সা দিয়েছে এদেরকে মাফ করে দেন। আল্লাহ ছোট ছোট বাচ্চারা, যুবকরা, আল্লাহ আল্লাহ কলিজার টুকরা, সোনা কলিজার টুকরাগুলি রে আল্লাহ, এদের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, আমি মুসাফির, আল্লাহ এদেরকে আল্লাহওয়ালা বানা, আল্লাহ ছেলেগুলি রে ভালো বানাইয়া দেন। ও আল্লাহ ছেলেগুলির মাহফিল কবুল করে লান। আল্লাহ এলাকাবাসীর পরে রহমত নাজিল করে দেন, মা বোনদের পরে মায়া নাজিল করে দেন, সুস্থ বানায় দেন। আব্বা নাই আম্মা নাই, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন।
আল্লাহ মাহফিলের সব যুবকদেরকে হেদায়েতের মালা পরায় দেন, মদিনাওয়ালার আশিক বানায় দেন। আল্লাহ আমি মুসাফির, যুবকদের জন্য খুশি করে দেয় আল্লাহ, যুবকদের দোয়ার মাধ্যমে কলিজা ঠান্ডা বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।